কখনো কি মনে হয়েছে তুমি একা? মানুষ তোমাকে বোঝে না। যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করো তারাই কষ্ট দেয়। তাহলে আজ শোনো এক মহান নবীর গল্প। বিশ্বাসঘাতকতা, কষ্ট, অন্যায় সবকিছুর মধ্যেও আল্লাহর উপর ভরসা হারাননি। তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিসসালাম। ছোটবেলা থেকেই ইউসুফ আলাইহিসসালাম ছিলেন সুন্দর ও নিষ্পাপ। তার বাবা ছিলেন ইয়াকুব আলাইহিসসালাম। তাকে খুব ভালোবাসতেন, কিন্তু এই ভালোবাসায় তার ভাইদের মনে হিংসা তৈরি হয়। তারা বাবাকে বলল, আমরা ইউসুফকে নিয়ে খেলতে যাব, কিন্তু তাদের অন্তরে ছিল ভয়ঙ্কর ষড়যন্ত্র। তারা ছোট্ট ইউসুফ আলাইহিসসালামকে এক অন্ধকার কূপে ফেলে দিল। ভাবুন তো, একটি ছোট্ট শিশু, চারপাশে শুধু অন্ধকার, নিজের বাইরেই তাকে ফেলে চলে গেছে। কত ভয়ঙ্কর ছিল সেই মুহূর্ত। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম ভেঙে পড়েননি, কারণ তিনি জানতেন আল্লাহ কখনো তাকে একা ছেড়ে দিবেন না। কিছুক্ষণ পর একটি কাফেলা এলো। তারা তাকে কূপ থেকে তুলে নিল। তারপর তাকে দাস হিসাবে বিক্রি করে দিল মিশরে। এক নবীর সন্তান দাস হিসাবে বিক্রি হয়ে গেলেন। জীবন কত দ্রুত বদলে দেয়, তাই না? কিন্তু আল্লাহর পরিকল্পনা সবচেয়ে সেরা। মিশরে এক প্রভাবশালী ব্যক্তি ইউসুফ আলাইহিসসালামকে নিজের ঘরে নিয়ে গেলেন। সময় যেতে লাগলো, ইউসুফ আলাইহিসসালাম বড় হতে লাগলেন, সুন্দর চরিত্র ও সততা ও ঈমান নিয়ে। কিন্তু আবারও এলো পরীক্ষা। এক নারী তাকে পাপের দিকে ডাকলো। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহকে ভয় করি। আজকের দুনিয়ায় মানুষ গোপনে পাপ করতে লজ্জা পায় না। সেখানে ইউসুফ আলাইহিসসালাম একা থেকেও আল্লাহকে ভয় করছেন। এটাই ছিল তার প্রকৃত শক্তি। কিন্তু সত্যের পথে চলার মূল্য আছে। মিথ্যা অভিযোগে তাকে জেলে পাঠানো হলো। ভাবুন, যে মানুষ কোনো অপরাধ করেননি, সে বছরের পর বছরে কারাগারে বন্দী। আমাদের হলে আমরা বলতাম, আল্লাহ কেন আমার সাথে এমন হচ্ছে? কিন্তু ইউসুফ আলাইহিসসালাম ধৈর্য ধরলেন। কারাগারেও তিনি মানুষের উপকার করতেন, মানুষকে আল্লাহর কথা বলতেন। কারণ একজন মুমিনের আলো অন্ধকার জায়গাতেও জ্বলতে থাকে। এরপর একদিন মিশরের রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। কেউ তার ব্যাখ্যা দিতে পারল না। তখন ইউসুফ আলাইহিসসালামের কথা মনে পড়ল। তিনি এমন সুন্দরভাবে স্বপ্নের ব্যাখ্যা দিলেন যে রাজা অবাক হয়ে গেলেন। তারপর একজন বন্দি মানুষ হয়ে গেল মিশরের গুরুত্বপূর্ণ নেতা। সুবহানাল্লাহ! যাকে একদিন কূপে ফেলে দেওয়া হয়েছিল, যাকে দাস বানানো হয়েছিল, যাকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছিল, আল্লাহ তাকে সম্মানিত করলেন পুরো জাতির সামনে। এটাই আল্লাহর বিচার। আর সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল, তার ভাই লজ্জিত হয়ে তার সামনে দাঁড়ালো। ইউসুফ আলাইহিসসালাম চাইলে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি কি করলেন? তিনি বললেন, আজ তোমাদের কোনো দোষারোপ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। কি অসাধারণ! ইউসুফ আলাইহিসসালামের জীবন আমাদের শেখায়, মানুষ তোমাদের বিরুদ্ধে গেলেও আল্লাহ তোমার পাশে আছেন। ধৈর্য কখনো বৃথা যায় না। আজ তুমি কষ্টে থাকলেও আল্লাহর সামনে সম্মানিত করে দিতে পারেন। আর সবচেয়ে বড় কথা, পাপ থেকে বেঁচে থাকা কখনো ক্ষতি নয়।